আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারা সকলেও ভালো আছেন। আপনাদের মাঝে আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আসুন দেখতে থাকুন। আমি একটু বাইরে বেরিয়েছিলাম। আমাদের বাড়িতে একজন এসেছেন, আর কে সেটা হচ্ছে খুবই স্পেশাল মানুষ আমার জন্য। আর তাকে নিয়ে তার একটু মনটা খারাপ ছিল, তো তাই ওনাকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। আর এই টোটো করে আমরা যাচ্ছিলাম। আসুন দেখতে থাকুন। আমাদের বাড়ি থেকে এটি খুব কাছাকাছি। আর বিভিন্ন এখানে ব্যবসার জায়গা আছে, দেখতে পাচ্ছেন অনেক বাস দাঁড়িয়ে আছে বিভিন্ন সার্ভিসিংয়ের জন্য। বড় বড় মার্বেলের দোকান আছে, বিভিন্ন বিল্ডিং তৈরি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, আর কিছু হয়তো ব্যবসার জন্য হচ্ছে, সেটা সঠিক কথা আমি বলতে পারবো না। আর এই তো আমরা চলে এসেছি মলে। এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল মানুষটি আমার খালামা। আর শুধু আমার জীবনে নয়, আমার 9 ভাই বোনের জীবনে ইনি খুবই স্পেশাল, আর এনার গুরুত্ব খুবই বেশি। আর আমার খালু যে ইন্তেকাল করেছেন মোটামুটি 4 মাস হবে, 4-5 মাস। তো তখন আমার অপারেশন হয়েছিল তার কিছুদিন পরে। তো খালামা তখন আসতে পারেনি, তাই আমাকে দেখতে এসেছেন। আর উনি বেরিয়েছেন, সেই কারণে ভেবেছে যে প্রথমে আমার বাড়ি আসা হোক। তো আমার আব্বার বাড়ি থেকে তারপরে আমার বাড়ি এদিকে এসেছে দেখা করতে। ওনার মনটা খারাপ ছিল, তো বললাম একটু ঘুরে নিয়ে আসা যাক, তাই দুজনে চলে এসেছিলাম। আর এখানে পছন্দ মতো আমি জিনিস দেখে নিচ্ছি, যেগুলো আমার নেশা, ফুল, পর্দা, কুশন সব কিছু। এরপর আমরা কিছু কেনাকাটা করে বাড়ি ফিরেছিলাম। খালামার শরীরটা আগের মতো অতটা ভালো নেই। আর বুঝতে পারছেন, যার হাজবেন্ড 4-5 মাস আগে ইন্তেকাল করে তার মন অবস্থা ওটা ভালো থাকে না। আর উনি মাছ মাংস কোনো কিছু খাননি, শুধু সবজি আর ভাত। তো আমার মনটা ওটা খারাপ করছিল, কারণ তিনি কয়েকদিনের জন্য এসেছিলেন। তো ভাবলাম 2 পিস মাছ আছে, ওনাকে একটু মাছের চপ করে দেওয়া যাক। আর কাটলেট নয়, মাছের চপ। তাই ওনাকে করে দেওয়ারই ব্যবস্থা চলছিল। আর এই যে মাছটা এখানে আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ঠান্ডাও করে নিচ্ছি, এরপরে বেছে চপও করে নিয়েছিলাম। আরেকটি কথা বলে রাখি, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে সামান্য কিছু মশলা দিয়ে আমি মাছটির পুরটি মেখে নিচ্ছিলাম, পুর তৈরি করে নিচ্ছিলাম। পুরটি না, মাছ সেদ্ধটি মেখে নিচ্ছিলাম। আর খুব একটা মশলা দিইনি, এইটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, খুব একটা ঝাল দেওয়া হয়নি। কারণ ওনার শরীরটি খুব একটা ভালো যাচ্ছিল না। উনি খুবই হালকা খান, সামান্য একবারে বাচ্চাদের মতো এখন খান, আগের মতো আর খেতে পারেন না। আর এই খালামা কি বলবো, অনেকই গুরুত্ব আমাদের জীবনে। বারবার একই কথা বলছি, কারণ ছোটো থেকে মানতে গেলে পরে যেমন আমার মেজদি, আমার শেষদি আমাদের আগলে মানুষ করেছেন, ওনাদের বিয়ের পরে বা বিয়ের আগেও প্রতিটি মুহূর্তে যখনই প্রয়োজন পড়েছে এক ডাকে তিনি হাজির হয়েছেন। মায়ের ভূমিকা সবসময় আমাদের জীবনে পালন করেছেন। আর এই তো এদিকে মাছের চপগুলো ভেজে নেওয়া হচ্ছিল। উনি খান, উনি সত্যি বলতে মাত্র 1 পিস আর একটু সামান্য নিয়েছিলেন, আর তবুও করে নিচ্ছিলাম। আর উনি মায়ের কোনো কিছুই বুঝতে পারা যায়নি আমাদের, যে মা আমাদের জীবন নেই। কিছু ক্ষেত্রে হয়তো সময় সাপেক্ষে সেটা হয়েছে, যাই হোক। আর এই তো ওনার যাবার পালা, উনি বাড়ি চলে যাচ্ছিলেন। মনটি খুবই খারাপ ছিল, তাও কিছু করার নেই, ওনার একটু বিশেষ দরকার, তাই ওনাকে যেতে হচ্ছিল। আর এখানে উনি জুতো পরে নিচ্ছিলেন, যার জন্য রেডি হয়ে যাচ্ছিলেন। আগে আর অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।